রেসিপির শুরুতেই আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এরপর আলুগুলো কুঁচো কুঁচো করে কেটে নিলাম আর গাছ থেকে একটু তাজা কারি পাতা তুলে নিলাম। এরপর কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম। কড়াটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াটা গরম হয়ে এসেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে এলে এবার আমি কারি পাতাগুলো দিয়ে একটু ভেজে নেব। কারি পাতাগুলো ভাজা হয়ে এলে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি নুন হলুদ দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে এবার একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে এলে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আলুটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি আলু ভাজাটা তুলে নেব। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।